আসসালামু আলাইকুম। আর্কিটেক্ট ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের ২১ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফুটিং এর শিডিউল বা ফুটিং লেআউটটা কিভাবে তৈরি করা যায়। ফুটিং লেআউট তৈরি করার জন্য ফার্স্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফুটিং লেআউট তৈরি করার আগে আমরা একটু কথা বলি ফুটিং নিয়ে। ফুটিংটা কি? ফুটিং হচ্ছে আপনার আমাদের কলামের নিচে যে বেসটা হয় সেটা হচ্ছে ফুটিং। অনেকে আমরা বেস বলি কিন্তু এটা বেস না, এটাকে বলা হয় ফুটিং। তো ফুটিং লেআউট তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই একটি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে আমাদের জানতে হবে যে আমাদের ফুটিংটা কিরকম হবে, কোনটার সাইজ কিরকম হবে। তো সেম ওয়েতে আমরা আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম আমাদের ফুটিং এর নাম্বার গুলো থাকে যে কলাম 1 এ ফুটিং, কলাম 2 তে ফুটিং, কলাম 3 তে ফুটিং, তারপর গ্রিড নাম্বার থাকে যে কোনটা কোন নাম্বার গ্রিডে, তারপর ফুটিং এর লেন্থ, উইডথ, ফুটিং কোন ফুটিংটার কতটুকু থিকনেস হবে সেটা থাকে, মাটি থেকে কতটুকু নিচে হবে সেটা থাকে, এরপরে মেইন বার কয়টা হবে, বটম বার কয়টা হবে সেটা থাকে। তো আজকে ক্লাসে শুধু আমরা কিভাবে লেআউটটা তৈরি করবো সেটা দেখবো। তো মনে করেন এই শিডিউলটা দিবে আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। এরপরে আমাদের কাজ হচ্ছে এটা দেখে দেখে আমাদের এই লেআউটটা তৈরি করা। যেহেতু আমাদের এখানে এই কলাম সবগুলো সেম, আমি ২ থেকে মনে করেন লোডের উপর ডিপেন্ড করে মাঝখানের এই কলামগুলোতে একটু বড় লোড করতে পারে, বেশি লোড করতে পারে। তো আমি ২ ধরনের ফুটিং তৈরি করতেছি এখানে, হ্যাঁ। ফার্স্টে যে ফুটিংটা তৈরি করবো মনে করেন এটা হচ্ছে মনে করেন ৬ ফিট বাই ৭ ফিট, আর এটা হচ্ছে ৭ ফিট বাই ৮ ফিটের দুইটা ফুটিং তৈরি করবো, হ্যাঁ। তো আরইসি ইন্টার ৫ ফিট, ৬ ফিট ইন্টার। আরেকটা আরইসি ইন্টার দিয়ে আমি কি করব ৬ ফিট, ৭ ফিট দিলাম। এখন আমি কি করব, আমি মাঝখানে একটা দাগ দিই যাতে আমারটা সেন্টারে বসাইতে হবে। তো সেন্টারে বসানোর জন্য আমি কি করবো, সিইউ ইন্টার নিলাম, নেওয়ার পর আমি এখানে মিডলটা ক্লিক করলাম। মনে করেন আমার এখানে যে মাঝখানে যে কলাম গুলো আছে সেখানে হচ্ছে বড় ফুটিং তৈরি হিসেবে আমি মনে করলাম, কারণ এখানে লোড একটু বেশি পড়বে। মোটামুটি মাঝখানে ফুটিং গুলো দেখা যায় অনেক বড় হয়। আমাদের এখানে যে ফুটিং গুলো আমি নিচ্ছি সবগুলো হচ্ছে আমাদের আইসোলেটেড ফুটিং বা সিঙ্গেল ফুটিং আমরা যেটাকে বলি, হ্যাঁ। ফুটিং কিন্তু অনেক ধরনের হয়। ফুটিং আমরা পড়েছি যখন তখন দেখছিলাম আমাদের ৩ থেকে ৪ ধরনের ফুটিং আছে। মোটামুটি আমাদের আইসোলেটেড ফুটিং হয়, তারপরে কম্বাইন্ড ফুটিং হয় বা ম্যাট ফুটিং হয়। আমরা এটা হচ্ছে আইসোলেটেড বা সিঙ্গেল ফুটিং করতেছি। ৩ ধরনের ফুটিং আমাদের মোটামুটি এই বাংলাদেশে হয়। আমি সেম ওয়েতে হচ্ছে এটা নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে আমরা এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে সবগুলো কিন্তু আমি মিডলে নিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ফুটিং গুলো অবশ্যই মিডলে করতে হবে। এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা। হচ্ছে আমাদের ফুটিংটা কি করলাম আমরা, কলাম নাম্বার গুলো আমি আপাতত থাকে এগুলো, ফুটিং গুলো আমরা এখানে সেট করলাম। আমরা এই ফুটিংটা সেট করবো কিভাবে, আমরা যে এখানে লিজেন্ডটা থাকবে এখান থেকে ফুটিং এবং কলাম নাম থাকবে, গ্রিড নাম্বার অনুযায়ী হচ্ছে আমরা এভাবে ফুটিং গুলো সেট করবো যে কোনটা কোন ফুটিং কতটুকু ফুটিং হবে। এরকম করলাম, করার পরে আমাদের এখানে ফুটিং গুলোর একটা নামকরণ করে দিতে হবে। মনে করেন এটা C1, মনে করেন এটা কলাম 1, হ্যাঁ। কলাম 1 ইন্টারতে F1 দিয়ে দিতে হবে, কারণ কি F মানে হচ্ছে ফুটিং 1। যে আমরা আগের মতোই আমাদের কাজ হবে, মনে করেন যদি সাইজ যদি সেম থাকে তাহলে আমাদের আগে যেরকম আমরা কি করতাম, আমাদের সাইজ সেম থাকলে আমাদের ফুটিং গুলো সেম থাকে। সাইজ যদি বড় হয় অন্যরকম তাহলে ফুটিং গুলো, আচ্ছা এটা এম করি, আমি মনে হয় এটা যদি রেড কালার দিয়ে দিই তাহলে মনে হয় ভালো হবে। আমি এটা এটা দেখতে সুন্দর দেখাবে। ওকে ফাইন। তো সেম ওয়েটা হচ্ছে আমরা এগুলো একটু ডিলিট করে দিই। খালি উল্টা পাল্টা ডিলিট করে,
আমরা কি করতেছি, নামগুলো একটু চেঞ্জ করতেছি। এটা তো আমরা কলামের নামটা অবশ্যই এই নামটা ফিক্স করে দেবো যখন আমরা কলাম লেআউট তৈরি করবো। আমরা কলাম লেআউটটাকে নিয়ে আমরা ফুটিং লেআউটে চলে যাব। দেন আমরা যেরকম একটা কি করলাম C1 T1 দিলাম, মনে করেন আমাদের তো একই ধরনের কলাম আছে, ফুটিং আছে, সে ফুটিং গুলো একই ধরনের, সেগুলোর নাম একই ধরনের হবে। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে কলামের ফুটিং গুলো আমাদের একই ধরনের সেগুলা একই ধরনের নাম হবে। আমরা এখানে দুই ধরনের ইউজ করছি, দুই ধরনের ফুটিং এর নাম দেবো F1 F2। আর গ্রিড নাম্বার গুলো তো আমরা অবশ্যই জানি কোনটাতে কি রড হবে, সেটা আমরা ডিটেইলিং ফুটিং ডিটেইলিং এ দেখবো। এটা একটা গেল। এখন মনে করেন আমার এটার কলামটাও ভিন্ন, মনে করেন তাহলে আমি ফুটিংটা, এটা যেহেতু ফুটিং এর সাইজটা আলাদা ছিল সেটা কি করবো, ফুটিং টু দিব। কলাম C1, আমাদের কলামটা সেম ছিল সেখানে C1 দিছি। মনে করেন এটা কলামটা ভিন্ন ধরে নিচ্ছি আমরা, কারণ আমরা তো এটার প্ল্যান আমাদের কাছে নাই। তো আমি সেম নামগুলোতে আবার কি করব, আমরা ফুটিং গুলাকে এখানে বসাই দিব, যে আমাদের এখানের ফুটিংটা এটা এরকম এরকম এরকম। চাইলে আমরা পরে আর একটু নাম চেঞ্জ করে দিতে পারি। মনে করেন এই যে দেখেন, এর আমাদের মোটামুটি ফুটিং লেআউট, যে এখানে আমাদের গ্রিড নাম্বারটা থাকবে, এখানে ফুটিং এর নাম্বারটা থাকবে, কোন ফুটিং কত নম্বর ফুটিং, কলামের নাম সেগুলো থাকবে। এরকম ভাবে দেখেন কলাম ফুটিং নাম্বার গুলো থাকবে C1 F1 C2 C1 F2। দেখেন আবার কলাম, একই কলামে আবার দুই ধরনের ফুটিং হতে পারে। কারণ ডিপেন্ড করে লোডের উপর। আমরা যখন এখানে কলাম দিছিলাম, সেম কোন কলামকে এরকম লোড নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করেছে ফুটিং এর সাইজটা হবে। সেম আবার গ্রিড নাম্বার গুলো দিয়ে আমরা বুঝাবো। তো আমরা ল্যাব উইথ এন্ড হাইটটা কি, লেন্থ এন্ড উইথটা কি আমরা দেখলাম। এল উইথ এন্ড লেন্থ হচ্ছে এটা এরকম, এটা এরকম। আমরা পরে আমরা কি করবো, এখানে আমরা ডাইমেনশন গুলো দেখাই দিব, যে কোন কলাম থেকে কোন কলামে কিরকম। ডাইমেনশনের জন্য আমাদের একটা ডাইমেনশন কমান্ডই আছে, লেয়ার আছে, আমরা ওই লেয়ারটা ইউজ করবো। একই কালার হলে তো ভেজাল। তো আমরা কি করলাম, ডাইমেনশন লেয়ার রিয়েল এন্টার। তারপরে এই গ্রিড থেকে এই গ্রিডে কতটুক সেম, এখান থেকে এতটুক কতটুক, এগুলো আমরা এভাবে করে দেখা দেব, যে কোন গ্রিড থেকে কতটুক দূর দূর। মানে এক প্রকার আমরা আমাদের সকল ডিটেলস আমরা এই ফুটিংটা তৈরি করতে যা যা দরকার আমরা ওই ডিটেলস গুলো অবশ্যই দেখাই দিব। সেটা ফুটিং লেআউটের কাজ। তো মোটামুটি আপনারা যদি দেখেন আমাদের ফুটিংটা কিভাবে বসাবো, কিরকম হবে, সেটা তো আমরা বুঝতে পারছি। আমরা ফার্স্টে কি করবো, কলাম গুলা নেবো, কলামের গ্রিড আমরা আগে নিয়ে নিয়েছি, আমাদের 50% কাজ আগে কমপ্লিট হয়ে গেছে। পরে আমরা কি করলাম, শুধু ফুটিং গুলা দেখে দেখে বসাবো, যে কোন জায়গায় কিরকম ফুটিং হবে। দেন আমরা ফুটিং এর নামকরণটা করে দিব, যে এটা কলামের সাইজ দেখে দেখে ফুটিং এর নামকরণটা হবে। দেন যেটা হবে, আমরা সবগুলার একটা ডাইমেনশন এরকম ভাবে একটা ডাইমেনশন দিয়ে দিব সবগুলা ফুটিং এ, কলামে যেরকম দিয়েছিলাম ফুটিং এ এরকম একটা ডাইমেনশন দিয়ে দিব। এতে করে আমরা ফুটিং লেআউটটা তৈরি করতে পারবো খুব সুন্দর করে। তো এই ছিল আজকের মতো ক্লাসে ফুটিং লেআউট কিভাবে তৈরি করা যায়। আমরা নেক্সট ক্লাসে আরো নতুন ফুটিং এর ডিটেইলস দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ সবার সাথে। আসসালামু আলাইকুম।